আপনারা দেখছেন চেতনা.টিভি। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কোচিও শাখার থেকে আমরা আজকের যেই ছাত্র দলের প্যানেল ঘোষণার মধ্যে বিপি আবিদুল এবং জিএস হামিদ এবং এজিএস মায়েদের নেতৃত্বে যে প্যানেল ঘোষণা হয়েছে, আমরা কোচি উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে এবং তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এবং তারেক রহমানের, দেশ নায়ক তারেক রহমানের যে আবিষ্কার, এবং এই জুলাই আন্দোলন থেকে গত 15 বছর এই ছেলেগুলাই এই ছাত্র দলের নেতৃত্ব দিয়ে আসছে। এবং ঢাকা ইউনিভার্সিটিতে যতগুলা হল আছে, সকল হলের যতগুলা ছাত্র ছাত্রীদের যত সমস্যা নিয়ে এই ছাত্রগুলাই তো কথা বলছে। আবিদুল যে ছেলেটা, এই ছেলেটার ভূমিকাটা জানে না এমন কোন বাংলাদেশের লোক নাই। তাই আমরা কোচি উপজেলা, আবারও বলছি, আমরা কোচি উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে এই প্যানেলের শুভকামনা করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ তথা ডাকসু আমাদের যে প্যানেল ঘোষণা করা হয়েছে, সেখানে রয়েছে আবিদ, হামিম, মায়েদ। তারেক রহমানের আবিষ্কার যে গত বছর জুলাই আগস্ট আন্দোলনে ছাত্রলীগ দ্বারা যে নিপীড়িত হয়েছে আমাদেরই সহযোদ্ধা সানজিদা আহমেদ তন্নি, সে ডাকসুতে গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদকে নির্বাচন করছেন। তার সেই অবদানে স্বীকৃতি হিসেবে জনাব তারেক রহমান আমাদের ছাত্র দলের যে প্যানেল হয়েছে সেখানে কোনো প্রার্থী দেয়নি। সুতরাং আমরা কোচ উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চাঁদপুর তথা কচুয়ার সকল অধ্যয়নরত ভাই বোনকে বলবো, ক্রিয়াশীল সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে প্যানেল ঘোষণা করা হয়েছে, সেই প্যানেলকে ভোট দিয়ে আগামী দেশ পরিচালনা করার জন্য, তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য, এই প্যানেলকে জয়যুক্ত করার জন্য ভোট দেওয়ার জন্য উদাত্ত আহ্বান করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কোচ উপজেলা শাখার সদস্য সচিব জনাব আলামিন মোল্লার পক্ষ থেকে।